হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তারপর আপনাদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এদিকে তো সকাল দুপুর সন্ধ্যা অল টাইম বৃষ্টি, যদিও এই বৃষ্টিটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে। তো আজকে সকালে চাটাকে একদম স্কিপ করেছিলাম। চা খেতে একদম ভালো লাগে না, আর দুধ চা খেলে সমস্যার শেষ থাকে না, তারপরও দুধ চা খেয়েই যাই। তো ভাবলাম আজকে চাটাকে স্কিপ করি, শুধু ম্যাগি খেয়েই চালিয়ে দেবো। গতকাল রাতে অনেকটা মাছ এনেছিল, ভেবেছিলাম মাছগুলোকে সব সময় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। পরে চিন্তা করলাম যে না, সব সময় ফ্রিজের মধ্যে ঢোকানো মানে সকালে আবার এক্সট্রা একটা ঝামেলা। যত রাতই হোক, রাত জেগে কাজগুলোকে কমপ্লিট করে নেব। তো এই মাছের ভিডিওগুলো হচ্ছে আমার রাতের ভিডিও। রাতে আমি ওগুলোকে খুলে পরিষ্কার করে রেখেছিলাম, আর যখন পরিষ্কার করছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো, তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, সময়ও ছিল না। এদিকে সকালবেলা রান্না করতে গিয়েও লেট হয়ে গেছে, রান্নার সময় আমি কোনো ক্লিপ নিইনি। তো সব শেষে সমস্ত কাজ গুছিয়ে একেবারে দুপুরে খেতে বসে গেলাম। আর এরকম সাজিয়ে গুছিয়ে খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। তো চলুন দেখে নিই আমার আজকে দুপুরের মেনুতে কী কী ছিল। আহামরি কিছুই ছিল না, তবুও বেশ সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি, একটু ভিডিও না করলে তো হয় না। তো যেহেতু কালকে রাতে ওই যে ইলিশ মাছ এনেছিল, তো সেই ইলিশ মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করেছিলাম। আর রান্নার পদ একটাই ছিল, বেশি কিছু করিনি। আর বেগুন ভাজা করেছিলাম, আর তার সঙ্গে ছিল কচুর ভর্তা। এই কচুর ভর্তাটা আমার তেমন একটা প্রিয় না, এটা আমার হাজব্যান্ডেরই প্রিয় খাবার, যদিও আমার নয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটানা ঘুম দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছিলাম সন্ধ্যায় একটু ঘুমাতে। আচ্ছা, একটা কথা বলি, আপনাদের এখানে সিঙ্গাড়া 10 টাকায় কয়টা পাওয়া যায়? তবে আমাদের এখানে কিন্তু 10 টাকায় 4-4টে সিঙ্গাড়া পাওয়া যায় ঘুমাতে। সাইজে কিন্তু অনেকটাই ছোট। ছোট হলে কি হয়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর আজকের দিনে 10 টাকায় 4টে সিঙ্গাড়া, এটাই সবচেয়ে বড় কথা।